আপনারা কি জানেন বৃন্দাবনের এমন এক মন্দির যেখানে বিগত 500 বছর ধরে টানা আগুন জ্বলছে, এবং সেই মন্দিরে যে বিগ্রহ আছে সেই বিগ্রহকে কেউ তৈরি করেনি, তিনি স্বয়ং প্রকটিত হয়েছেন। আজ আমরা কথা বলবো বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে অন্যতম শ্রী শ্রী রাধারমন মন্দিরকে নিয়ে। শ্রী শ্রী রাধারমন লাল, যিনি স্বয়ং প্রকটিত বিগ্রহ এবং বৃন্দাবনের লাডলি ঠাকুর বলা হয় যাকে, আজ ওনার সম্পর্কে এই ভিডিওতে এমন কিছু অজানা তথ্য আপনাদের সাথে ভাগ করে নেব যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1542 সালে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত এবং স্বরগোস্বামীর মধ্যে অন্যতম শ্রী গোপাল ভট্ট গোস্বামী তার দ্বাদশ শালিগ্রাম শিলার সেবা করতেন। একবার এক রাজা বৃন্দাবনের সকল ঠাকুরদের জন্য সুন্দর পোশাক ও আভূষণ ভেট করেন। তিনি গোপাল ভট্ট গোস্বামীকেও তা দিতে আসেন, কিন্তু গোপাল ভট্ট গোস্বামীর তো কোনো বিগ্রহ সেবা ছিল না, তার জন্য তিনি সেই পোশাক কাউকে পরাতে পারেননি। তার মনে খুব কষ্ট হয়। তিনি মনে মনে ভাবতে থাকেন এবং ভগবানের কাছে প্রার্থনা জানান যে আজ যদি বিগ্রহ রূপে তুমি আমার কাছে থাকতে, তাহলে তোমায়ও এই সুন্দর পোশাক ও আভূষণ দিয়ে কতই না সুন্দরভাবে সাজাতে পারতাম। পরদিন তিনি যমুনা স্নান সেরে ওনার নিত্য দিনের মতো যখন শালগ্রাম শিলার সেবায় বসেন, তিনি অবাক হয়ে যান। যেই স্থানে ওনার শালগ্রাম শিলা থাকতেন সেই দ্বাদশ শালগ্রাম শিলা একত্র হয়ে এক অদ্ভুত বিগ্রহ প্রকট হয়। সেটি হলো আমাদের সবার প্রিয় শ্রী শ্রী রাধারমন লাল। বলুন, শ্রী রাধারমন লাল কি জয়। তখন থেকে ওনার নাম হয় শ্রী রাধারমন লাল। আপনারা শ্রী রাধারমন লাল মন্দিরে বৃন্দাবনে যখন দর্শন করতে যাবেন, পাশে রাধারানীকে দেখতে পাবেন না। কারণ গোপাল ভট্ট গোস্বামীর মনে এই ভাব ছিল যে রাধা রমন, অর্থাৎ রাধার মধ্যেই যিনি রমন করেন সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী একত্র হয়ে রাধারমন রূপে এসেছেন। তাই রাধা এবং গোবিন্দ একত্র হয়েই শ্রী রাধারমন। আমাদের শ্রী রাধারমন লাল কিন্তু শৃঙ্গার করতে খুব ভালোবাসেন, কারণ গোপাল ভট্ট গোস্বামীর শৃঙ্গারের অভিলাষেই তো ওনার প্রকটের মূল উদ্দেশ্য। তাই নিত্য নতুন সুন্দর সুন্দর মখমল রেশমি পোশাক ও আভূষণ দিয়ে ওনার শৃঙ্গার হয়। মন্দিরে বাইরে থেকে কোনো পোশাক আনা হয় না, বরং বংশ পরম্পরায় ওনার সেবকরাই সেখানে ওনার জন্য পোশাক ও আভূষণ তৈরি করেন। এমনিতে তো মন্দিরে গেলে আপনারা শ্রী রাধারমন লালের চরণ খুব কষ্টে দর্শন করতে পারবেন, কারণ ছোট্ট রাধারমন লালের চরণ ভারী ভারী আভূষণ ও শৃঙ্গার দিয়ে ঢাকা থাকে। কিন্তু বিশেষ দিন, অর্থাৎ রাধারমন লালের প্রকট উৎসবের দিন কিংবা জন্মাষ্টমী, অক্ষয় তৃতীয়ার দিনে ওনার সম্পূর্ণ চরণ খুব সুন্দরভাবে দর্শন হয়। রাধারমন লাল সম্পর্কে একটা অদ্ভুত কথা আপনাদের বলবো, আপনারাও হাসতে থাকবেন। শ্রী রাধারমন লালের মুখ তো এমনি অন্য সময় বন্ধ থাকে, কিন্তু যদি মন্দিরে কোনো বিশেষ প্রিয় ভক্ত উপস্থিত থাকে, তবে রাধারমন লালের 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া কিংবা কখনো কখনো 8 জোড়া দন্তাবলীও দর্শন হয়। সত্যি রাধারমন লাল তার ভক্তদেরকে কত ভালোবাসেন। শ্রী রাধারমন লালের উচ্চতা হলো 12 ইঞ্চি বা 1 ফুট। তাই সহজেই ওনাকে যে কোনো স্থানে লুকিয়ে রাখা যায়। এটা কেন বলছি? কারণ মুঘলদের আক্রমণে বৃন্দাবনের সকল ঠাকুরদেরকে যখন নানা স্থানে লুকানোর প্রয়োজন হয়েছিল, রাধারমন লালই এমন একজন ঠাকুর যিনি বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও যাননি। পূজারীরা ওনাকে খুব সহজেই অন্যান্য স্থানে লুকিয়ে রেখেছিলেন। বৈশাখী পূর্ণিমার দিন রাধারমন লালের প্রকট তিথি, এবং সেই দিন রাধারমন লালের যে অভিষেক করানো হয় সেটা হলো সমগ্র পৃথিবীর সবচেয়ে দিব্য ও ভব্য অভিষেক, এবং সেই অভিষেকের চরণামৃত প্রসাদ নিতে দেশ বিদেশ থেকে ভক্তরা সেদিন একত্রিত হয়। এবার আসি সেই বিষয় নিয়ে যেটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ রাধারমন লালের সেবার জন্য 500 বছর আগে মন্ত্র উচ্চারণের দ্বারা অগ্নি প্রকট করেছিলেন, এবং সেই অগ্নি তার বংশ পরম্পরার ধারায় মন্দিরে এখনো জ্বলছে। বাইরে থেকে কোনো অগ্নি প্রয়োগ করা হয় না, সেই অগ্নি দিয়েই রাধারমন লালের নিত্য সেবার যত কাজ এবং রন্ধন সমস্ত কিছু করা হয়। মন্দিরে ভোগ রন্ধনের জন্য বা রাধারমন লালের সেবার জন্য বাইরে থেকে নদী বা নলের জল আনা হয় না। মন্দিরেই এক দিব্য প্রাচীন কুয়ো আছে, যেখান থেকে প্রতিদিন জল নিয়ে রাধারমন লালের সেবায় লাগানো হয়।
রাধারমনলাল সম্পর্কে আজ আমরা যে তথ্যগুলো জানলাম, কমেন্টে অবশ্যই জানাবেন এই সম্পর্কে আপনারা আগে জানতেন কিনা। এবং বৃন্দাবনের আরও সপ্তদেবালয় সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।